गुड इवनिंग माय डियर स्टूडेंट्स। आज आबार चले एसेছি क्लास 8 आज के सेकेंड क्लास निये। क्लास 8 आमी पूर्वपाठेर पुनरालोचना जेटा होच्छिलो सेखाने आमी एकेबारे इंट्रोडक्शन करिয়েছিলাম फार्स्ट दिन। সেখানে কিছু ছবি ছিল, এই যে এই ছবিগুলো ছিল সেগুলো সম্পর্কে একটু বলা হয়েছিল এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, প্রস্থ, ক্ষেত্রফল, পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা, ক্ষেত্রফল সেগুলো নিয়ে আমাদের আলোচনা হয়ে গিয়েছিল। ওগুলো নিয়ে আজকে আর বেশি কথা বলবো না এবং তোমাদেরকে বলা হয়েছিল বাড়িতে ওই যে দেখিয়ে দিয়েছিলাম আমি সেই মতো করে এগুলো একটু বাড়িতে নিজেদের করতে। আশা করি তোমরা করেছো। এখানে যে ছবিগুলো আছে এগুলো নিশ্চয়ই করেছো, কিছু তো বলোনি তোমরা কমেন্টে। তো আমি আজকে এই জায়গাটা একটুখানি জাস্ট বলে দিয়ে 2 থেকে অঙ্ক শুরু করছি। এইখানে যেগুলো আছে একটু বলে দিই। দেখো, একের দাগে বলেছে ছক কাগজে এগুলো এই ছবিগুলো দেখবো এবং ছবিগুলো কতটা জায়গা জুড়ে আছে সেটা আমরা লিখব। তো কীরকম বলেছে দেখো, এখানে 1 নম্বর ছবিতে দিয়েছে এখানে 6টা দেখো ছোট ছোট বর্গাকার চিত্র রয়েছে। এখানে বলেছে দেখো অধিকৃত সম্পূর্ণ ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা। একের অঙ্কটাতে কত আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা দিয়েছে ছবি। এই 8টা ছবির জন্য তোমাকে এই জিনিসগুলো লিখতে হবে। প্রথমটাই বলেছে যে ক্ষুদ্রতম কতগুলো গোটা গোটা বর্গক্ষেত্র আছে তার সংখ্যা বলতে হবে। তাহলে প্রথম ছবিতে দেখবে কতগুলো আছে আমরা দেখতে পাচ্ছি। দেখো 1 2 3 4 5 6টা আছে প্রথমটাতে। দ্বিতীয়টাতে সম্পূর্ণ বর্গক্ষেত্রাকার ছোট বর্গক্ষেত্র কটা আছে? 1টা আছে দেখতে পাচ্ছি। এরকম করে কতগুলো করে আছে তোমরা নিজেরা গুনে গুনে এই পরপর এগুলোতে বসাবে। এই ঘরগুলো সবগুলো দেখবে কি কি বলেছে এবং সেই মতো ছবিগুলো থেকে সেই জিনিসগুলো এখানে বসাবে। কতগুলো হাফ বর্গক্ষেত্রের হাফ অংশ আছে, কতগুলো বর্গক্ষেত্রের হাফ অংশেরও কম আছে, এরকম পরপর বলেছে। তো সেগুলো প্রত্যেকটা ছবিতে কতগুলো করে আছে সেগুলো তোমরা নিজেরা ভালো করে দেখবে এবং দেখে সেই মতো এগুলো লিখবে। আমি আজকে 2 দাগের অঙ্ক থেকে শুরু করছি। 2 দাগেরটা কি বলেছে দেখো, বলেছে আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ 4.2 মিটার। ওই উঠানের মাঝখানে 3.5 মিটার এবং 2.5 মিটার মাপের একটি আয়তক্ষেত্রাকার শতরঞ্চি পাতলাম। শতরঞ্চি বাদে বাকি উঠোনের ক্ষেত্রফল কত? এরকম অঙ্ক আগের দিন আমরা একটু করেছিলাম। সেই রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল কত বা রাস্তার ক্ষেত্রফল কত সেরকম আমরা বের করেছিলাম। তো এখানেও সেই টাইপেরই অঙ্ক আমরা করব। প্রথমে বলেছে আমাদের এরকম একটা আয়তাকার কি আছে বলেছে, আয়তক্ষেত্রাকার একটা উঠোন আছে, যে উঠোনের দৈর্ঘ্যটা বলে দিয়েছে 6 মিটার, এম দিয়ে প্রকাশ করলাম, আর প্রস্থটা বলে দিয়েছে 4.2 মিটার। 4.2 মিটারকে আমরা এম দিয়ে প্রকাশ করছি। বলেছে এর মাঝে একটা শতরঞ্চি আছে, সেই শতরঞ্চিটার দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে। শতরঞ্চির দৈর্ঘ্য কত বলেছে? 3.5 মিটার বলেছে দৈর্ঘ্য, তার মানে এইটা 3.5 মিটার, আর প্রস্থটা বলে দিয়েছে 2.5 মিটার। দিয়ে বলেছে এই শতরঞ্চি বাদে বাকি উঠোনটার ক্ষেত্রফল কত, বাকি উঠোনের ক্ষেত্রফল কত সেটা আমাদেরকে বলতে হবে। তার মানে আমাদেরকে কি করতে হবে? প্রথমে এই বড় যে আয়তক্ষেত্রটা আছে সেই আয়তক্ষেত্রের আমরা ক্ষেত্রফল বের করব এবং এই শতরঞ্চিটা যেটা আছে সেই শতরঞ্চির ক্ষেত্রফলটা আমরা বের করব। দিয়ে এই বড়টা থেকে এই ছোটটা বিয়োগ করে দিলেই এই বাকি যে উঠোনটা সেই উঠোনটা কতটা জায়গা আছে, কতটা উঠোন পড়ে রইল, বাকি উঠোনের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। তাহলে আমাদেরকে কি লিখতে হবে? প্রথমে এটা হচ্ছে 1.1 এর 2 অঙ্ক। তাহলে আমরা প্রথমে বলবো যে আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য সমান 6 মিটার আর প্রস্থ সমান 4.2 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে? অতএব ক্ষেত্রফল সমান 6 × 4.2 মিটার হবে না, এটা হবে বর্গ মিটার।
কেন কি বর্গ একক হয়, বর্গ একককে আমরা বর্গমিটারকে আমরা মিটার স্কোয়ার দিয়ে প্রকাশ করব। তাহলে এত মিটার স্কোয়ার, তাহলে এটা সমান কত হবে, 6 দিয়ে গুণ করব, 6 দুগুণে 12, 2 হাতে থাকলো 1, 4 6 24 আর 1 25, আর একটার পরে ডান দিক থেকে দশমিক আছে, তাহলে একটার পরে আমরা দশমিক বসিয়ে দিলাম, এত মিটার স্কোয়ার। তাহলে এটা হলো ক্ষেত্রফল কার, এই আয়তাকার যে উঠোনটা আছে সেই উঠোনের ক্ষেত্রফল। আর শতরঞ্চিটার ক্ষেত্রফল কত হবে, তাহলে আমরা বলবো শতরঞ্চির দৈর্ঘ্য সমান কত বলেছে, শতরঞ্চির দৈর্ঘ্য কত বলেছে, 3.5 মিটার, আর প্রস্থ কত বলেছে, 2.5 মিটার। তাহলে শতরঞ্চির ক্ষেত্রফল কত, 3.5 ইন্টু 2.5 মিটার স্কোয়ার। এখানে গুণটা আমরা কিরকম করব, তোমরা নিশ্চয়ই এই 3.5 আর 2.5 পাশে লিখবে, লিখে গুণ করবে। আমি কিন্তু তোমাদেরকে প্রথম দিনই বলেছিলাম আমরা নামতা দিয়ে গুণ করব। যদি নামতা দিয়ে গুণ করি আমরা খুব তাড়াতাড়ি গুণ করে নিতে পারবো। সেখানে বলেছিলাম 2 থেকে 20 আর 25-এর নামতা তোমরা একেবারে মুখস্থ ঠোঁটস্থ রাখবে। তাহলে দেখো আমি এখানে একটা 25 আছে আর একটা 35 আছে, আমি 25 দিয়ে 35কে গুণ করছি। কিভাবে করছি দেখো, 25-এর সঙ্গে প্রথমে 5 গুণ করব, 25-এর সঙ্গে একবার 3 গুণ করব। তাহলে প্রথম 5 যখন করছি, 25 5 25-এ কত হয়, 125, 125-এর 5 বসলো, 125-এর 5টা বাদ দিলে কত পড়ে থাকে, বাকি সংখ্যা দুটো 12 পড়ে থাকে, তাহলে 12 আমাদের হাতে থাকলো। আবার 3 25-এ 25-এর সঙ্গে 3 গুণ করব, তাহলে 3 25-এ 75, 75-এর সঙ্গে 12 যোগ করব, তাহলে 75 আর 10 যদি করি, 75 আর 10 85, 85-এর সঙ্গে 2 যোগ করলে 87, তাহলে 87। এবারে দেখব গুণ যখন করছি তাহলে এখানে টোটাল কতগুলোর পরে দশমিক বসবে, এখানে একটার পরে, এখানে একটার পরে, তার মানে আমাদের যে গুণফলটা বেরোলো সেখানে দুটোর পরে, ডান দিক থেকে দুটোর পরে আমরা দশমিক বসাবো। তাহলে এটা হয়ে গেল 8.75 এত মিটার স্কোয়ার। এটা কার ক্ষেত্রফল বেরোলো, শতরঞ্চির ক্ষেত্রফল। তাহলে এই অংশটা বাদ দিয়ে দিতে হবে আমাদেরকে, যেহেতু এটা উঠোনের মাঝখানে আমরা পেতে রেখেছি। তাহলে এটা ছাড়া কতটুকু অংশ উঠোনের পড়ে আছে, এই অংশটা, তাহলে এই অংশের ক্ষেত্রফল কি করে পাবো, এই বড়টার ক্ষেত্রফল থেকে এই শতরঞ্চির ক্ষেত্রফলটা যদি বিয়োগ করে দিই, তাহলে আমরা কি বলবো, এখন বলবো অতএব শতরঞ্চি বাদে, অতএব শতরঞ্চি বাদে উঠানের ক্ষেত্রফল সমান, আমাদের প্রথম বেরিয়েছিল 25.2 মাইনাস এখন বেরোলো 8.75 এত মিটার স্কোয়ার ইকুয়াল টু, এখানে 0.75 আছে আর এটা 0.2 আছে, তাহলে এটা 0.20 করে নিতে পারি আমরা। বিয়োগটা এখান থেকেই হয়ে যাবে, 5 আর কয় দিলে 10, 5 হাতে থাকলো 1, একটা গিয়ে সাথে যোগ হলো 8, 8 আর কয় দিলে 12, 4 হাতে থাকলো 1, একটা গিয়ে 8-এ যোগ হলো 9, 9 আর কয় দিলে 15, 6 হাতে থাকলো 1, একটা গিয়ে এখানে বসলো, 1 আর কয় দিলে 2, তাহলে 16.45 এত মিটার স্কোয়ার। এটা হলো শতরঞ্চি বাদে উঠোনের ক্ষেত্রফল। যদি এই বিয়োগটা না করতে পারো পাশে এরকম করে নেবে, যারা মুখে মুখে করতে পারবে না তারা পাশে এটা 25.2 ছিল আর একটা ছিল 8.75, এখানে কিছু নেই মানে শূন্য বসিয়ে দেবে, দিয়ে এটাকে বিয়োগ করবে। তাহলে 5 আর কয় দিলে 10, 5 হাতে থাকলো 1, একটা গিয়ে সাথে যোগ হলো 8, 8 আর কয় দিলে 12, 4 হাতে থাকলো 1, একটা গিয়ে 8-এ যোগ হলো 9, 9 আর কয় দিলে 15, 6 দিলে 15, হাতে থাকলো 1, একটা গিয়ে এখানে বসলো, 1 আর কয় দিলে 2, 1, তাহলে 16.45। যারা এইভাবে করতে পারবে না তারা এটা এইভাবে করে নেবে পাশে, কিন্তু এটা শিখলে তোমাদেরই সুবিধে, যাতে তোমরা খুব তাড়াতাড়ি করতে পারো। বেশ, তাহলে এটা আমাদের হয়ে গেল, 1 নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল। আশা করি সবাই বুঝেছো, যদি না বোঝো তাহলে আমাকে কমেন্টে জানাবে কোন জায়গাটা বুঝতে পারোনি, আমি সেটা তাহলে আবারও বলে দেব। এবার আমরা 3-এর অঙ্কটা একটু দেখি কি বলেছে।
3-এর অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে অজন্তা হাউজিং কমপ্লেক্সের বর্গক্ষেত্রাকার পার্কের বাইরের চারদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল কত তা নির্ণয় করো। বলেছে একটা বর্গাকার পার্ক আছে, বর্গাকার পার্ক তার মানে যার চারদিকটা সমান, তার সব দিকটাই সমান, এরকম একটা বর্গক্ষেত্রাকার পার্ক আছে এবং বলেছে ওই পার্কের বাইরের চারদিকে, এই পার্কের বাইরের চারদিকে মানে এরকম করে আসছে, এরকম করে আসছে, বাইরের চারদিকে বলেছে 3 মিটার চওড়া রাস্তা আছে। 3 মিটার চওড়া তার মানে এই রাস্তাটা যেটা এটা 3 মিটার, তার মানে এইদিকেও 3 মিটার, এদিকেও 3 মিটার, এদিকেও 3 মিটার, এদিকেও 3 মিটার, তাহলে সব দিকেই 3 মিটার চওড়া রাস্তা আছে, এদিকেও আছে এদিকেও আছে। তাহলে এই যে 3 মিটার বাইরের চারদিকে 3 মিটার চওড়া রাস্তা, সবগুলোই 3 মিটার করে, এটাও 3 মিটার, এদিকটাও 3 মিটার, সবগুলোই 3 মিটার করে। তাহলে দেখো এই এতটা ছিল, বর্গক্ষেত্রাকার যে মাঠটা ছিল সেটা এতটা ছিল, সেটা এদিকে 3 মিটার আর এদিকে 3 মিটার বেড়ে গেল, আবার এদিকেও 3 মিটার বেড়ে গেল, এদিকেও 3 মিটার বেড়ে গেল, দিয়ে কতটা হয়ে গেল, এত বড় হয়ে গেল। দিয়ে বলেছে রাস্তা সহ পার্কের পরিসীমা, রাস্তা সহ পার্ক কোনটা, এটা রাস্তা সহ পার্ক, রাস্তা তো এটা, এটা রাস্তা, এটা হচ্ছে রাস্তাটা, তাহলে রাস্তা সহ পার্ক কোনটা হবে, রাস্তা সহ যে পার্কটা এইটা হচ্ছে রাস্তা সহ পার্ক পুরোটা, আর এইটা হচ্ছে শুধু পার্কটা। তাহলে এই পার্কটার আমরা তো বলেছে এই পার্কটার বাইরের চারদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে, তাহলে পার্কটার তো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমরা জানি না, তাহলে পার্কটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হবে আমাদেরকে ধরে নিতে হবে। ধরে নিচ্ছি পার্কটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য x মিটার, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য যদি x মিটার হয়, এটা আবার এদিকে 3 মিটার আর এদিকে 3 মিটার, মোট 6 মিটার বেড়ে যাচ্ছে, তাহলে পার্কের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত করে বাড়ছে, 6 মিটার করে বাড়ছে। তাহলে যখন রাস্তা সহ পার্কটার দৈর্ঘ্য প্রতিটা বাহুর দৈর্ঘ্য হবে তখন হয়ে যাবে x+3 × 2 মানে x+6 মিটার করে। তাহলে প্রথমে আমরা এই পার্কটার একবার ছোট যে পার্কটা মানে ছোট প্রথম পার্ক যেটা অরিজিনাল পার্ক, সেই পার্কের আমরা একবার ক্ষেত্রফল বের করব এবং একবার এই বড় যে পার্কটা আছে সেই পার্কটার ক্ষেত্রফল বের করব। তো প্রথম আমাদের যে শর্তটা বলে দিয়েছে সেই শর্ত অনুযায়ী আগে আমাদেরকে এই দৈর্ঘ্যটা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত সেটা বের করে নিতে হবে। তো আমরা প্রথমে ধরে নিচ্ছি যে ধরি বর্গক্ষেত্রাকার পার্কের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান x মিটার। আমরা ধরে নিচ্ছি বর্গক্ষেত্রাকার যে পার্কটা ছিল তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে x মিটার। এইবার বাইরের চারদিকে বাইরের চারদিকে 3 মিটার চওড়া রাস্তা থাকায় এখন রাস্তা সহ পার্কের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে কত হবে, x, আগে ছিল x মিটার, এখন হয়ে গেল
চারদিকে 3 মিটার চওড়া, তাহলে এদিকেও 3 মিটার বাড়ছে, এদিকেও 3 মিটার বাড়ছে, সব দিকেরই দৈর্ঘ্য সমান। তাহলে একটা দিকে বাড়ছে 3 মিটার, এই উল্টো দিকেও বাড়ছে 3 মিটার, তাহলে মোট বাড়লো 3 × 2 মানে 6 মিটার। তাহলে কতটা বেড়ে গেল? x প্লাস 3 × 2 এত মিটার। তাহলে এটা হয়ে গেল x প্লাস 6 মিটার। তাহলে বাইরের চারদিকে 3 মিটার চওড়া রাস্তা থাকায় এখন রাস্তা সহ পার্কের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হলো x প্লাস 6 মিটার। তাহলে এখন পরিসীমা কত? অতএব এখন পরিসীমা কত হবে? আগে পরিসীমা কত ছিল? আমরা জানি পরিসীমা মানে কি 4 × একটি বাহু। আমাদের এইটার এখন দরকার নেই, আমরা শুধু এইটা বের করি। কেন কি বলে দিয়েছে রাস্তা সহ পার্কের পরিসীমা 484 মিটার। তাহলে রাস্তা সহ পার্কের পরিসীমাটা আমরা বের করে নিই। আমাদের এটা হবে 4 × একটি বাহু, তার মানে 4 × x প্লাস 6 এত মিটার। তাহলে শর্ত অনুযায়ী আমরা বের করলাম 4 × x প্লাস 6 মিটার, আর আমাদের বইয়ে দেওয়া আছে 484 মিটার। তাহলে ওই দুটো অবশ্যই শর্ত অনুযায়ী সমান হবে। তাহলে আমরা এখানটায় বলবো অতএব শর্তানুযায়ী, এখানে বলবো আমরা অতএব শর্তানুযায়ী বা শর্তানুসারে 4 × x প্লাস 6 = 484। তাহলে x প্লাস 6 = কত হবে? 484/4। 4 দিয়ে আমরা এটাকে কাটতে পারি, 4 × 1 = 4, 4 × 2 = 8, 4 × 1 = 4। অসুবিধে নেই বুঝতে? তাহলে এখন এইখান থেকে আমরা x প্লাস 6 = পেলাম 121। তাহলে x = কত? তাহলে বলবো অতএব x = 121 - 6 = 115। এবার এক্সটা আমরা কি ধরেছিলাম? না বর্গাকার পার্কের প্রতিটি বাহুর দৈর্ঘ্য। অতএব পার্কটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান কত হবে? 115 মিটার। এবং তাহলে আচ্ছা, প্রতিটি বাহুর দৈর্ঘ্য হলো 115 মিটার, তাহলে ক্ষেত্রফল কত হবে? তাহলে ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার, তার মানে 115 স্কোয়ার এত মিটার স্কোয়ার, বর্গমিটার। এটা হলো পার্কটার ক্ষেত্রফল। এবারে রাস্তা সহ পার্কটার তাহলে দৈর্ঘ্য বের করতে হবে আমাদেরকে আবার। কেন কি রাস্তার ক্ষেত্রফল যখনই বের করব তখন আমাদেরকে একবার রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল আর একবার রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল মানে সেটা রাস্তা বাদে, আর রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল মানে তখন 6 মিটার করে বেড়ে যাচ্ছে। তাহলে এবার আমাদেরকে লিখতে হবে এখানটায় যে রাস্তা সহ পার্কের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান x প্লাস 6 মিটার ছিল, x মানে হয়েছে আমাদের 115 প্লাস 6 এত মিটার সমান 121 মিটার। তাহলে এখন ক্ষেত্রফল কত হবে? মানে রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল সমান 121 স্কোয়ার মাইনাস 115 স্কোয়ার = এত মিটার স্কোয়ার দিয়ে আমরা করলাম a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দিয়ে। তাহলে এইটাকে এবার আমরা সিম্পলিফাই করব। এটা সমান কি হবে দেখো, এই দুটোকে যোগ করতে হবে। তাহলে 5 আর 1 6, 2 আর 1 3, 1 আর 1 2 ইন্টু 121 মাইনাস 15 মানে দেখো 5 আর কয় দিলে 11 6, বাকিগুলো সব চলে যাচ্ছে। তাহলে এত মিটার স্কোয়ার। কেন আমরা এইভাবে করলাম না, ওই যে বললাম আমরা এত বড় বড় গুণ করব না,
সেই জন্য আমরা এটা অনেক ছোট করে নিলাম, দিয়ে এই দুটোকে গুণ করে দেব। 6 6 36-এর 6 হাতে থাকলো 3, 3 6 18 আর 3 21-এর 1 হাতে থাকলো 2, 6 2 12 আর 2 14। 6 6 36-এর 6 হাতে থাকলো 3, 6 3 18, 18 আর 3 21, 21-এর 1 হাতে থাকলো 2, 6 2 12, 12 আর 2 14, এত মিটার স্কোয়ার। এইটা কি বেরোলো না এই রাস্তাটার ক্ষেত্রফল, দুটো বিয়োগ করে দিয়েছি আমরা, রাস্তার ক্ষেত্রফল এটাই আমাদেরকে বের করতে দিয়েছিল। তাহলে আমাদের এটা হয়ে গেল। বেশ, এবার আমরা 4-এর অঙ্কটা করব। চারের অঙ্কটা কি বলেছে দেখো। চারের অঙ্কটা বলেছে মিহিরদের আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 30 মিটার। ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল 4 মিটার চওড়া একটি রাস্তা বাগানটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছে। তাহলে রাস্তার ক্ষেত্রফল নিজে এঁকে হিসাব করো। বেশ, বলেছে একটা আয়তক্ষেত্রাকার বাগান আছে যার দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 30 মিটার। আয়তক্ষেত্রাকার একটা বাগান এরকম আছে, যার দৈর্ঘ্য বলে দিয়েছে 50 মিটার আর প্রস্থ বলে দিয়েছে 30 মিটার। দিয়ে বলেছে ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল, দৈর্ঘ্য এটা, তাহলে এর সমান্তরাল মাঝ বরাবর, একেবারে মাঝ বরাবর একটা 4 মিটার চওড়া, নাকি 4 মিটার চওড়া রাস্তা আছে। তার মানে এই অংশটা যেটা, এটা 4 মিটার, এই দিকটা 4 মিটার চওড়া রাস্তা আছে। দিয়ে বলেছে রাস্তার ক্ষেত্রফল কত। তাহলে এই অংশটার ক্ষেত্রফলই শুধু আমাদেরকে বের করতে বলেছে, এই যে এই অংশটার ক্ষেত্রফল। তাহলে এর ক্ষেত্রফল বের করাটা খুব শক্ত কিছু নয়। এটা বলে দিয়েছে এর সমান্তরাল, তাহলে এর সমান্তরাল সরল রেখা যদি এটা হয় তাহলে এটা হবে এই যে ছোট্ট অংশটা, ওই রাস্তাটা, সেটাও আয়তাকার। তাহলে তার দৈর্ঘ্য মানে এই দৈর্ঘ্য যা ছিল তাই, তাহলে এর দৈর্ঘ্য হবে 50 মিটার। আর এই অংশটুকুই রাস্তা, তাহলে এর প্রস্থটা কত, এইটা বলে দিয়েছে 4 মিটার চওড়া, তাহলে এটা 4 মিটার হলো। তাহলে এটা 4 মিটার প্রস্থ আর দৈর্ঘ্য হলো 50 মিটার। তাহলে এর ক্ষেত্রফল কত, 50 × 4, তার মানে 200 মিটার। বোঝা গেছে? বেশ, একটুখানি লিখে দিই আমরা যে আয়তাকার বাগানের, আয়তাকার বাগানের দৈর্ঘ্য সমান 50 মিটার। অতএব তার সমান্তরাল বাগানের মাঝ বরাবর রাস্তার দৈর্ঘ্য সমান 50 মিটার আর প্রস্থ সমান 4 মিটার। কেন কি বলেছে, রাস্তাটা 4 মিটার চওড়া, তার মানে এতটা রাস্তা 4 মিটার, এদিকেও 4 মিটার, এদিকেও 4 মিটার। তাহলে অতএব রাস্তার ক্ষেত্রফল, অতএব রাস্তার ক্ষেত্রফল সমান 50 × 4 এত বর্গমিটার সমান 200 বর্গমিটার বা মিটার স্কোয়ার। এটা বুঝতে অসুবিধে নেই। বেশ, এবারে আমরা, এটা হয়ে গেল। আচ্ছা, এর দুটো পার্ট আছে। এটা তো আমাদের হলো, বলেছে রাস্তার ক্ষেত্রফল নিজে একে হিসাব করো, তো আমরা হিসাব করলাম। এইবারে বলেছে দেখো, যদি 4 মিটার চওড়া রাস্তাটা বাগানের মাঝ বরাবর প্রস্থের সমান্তরালে হতো আর বাগানটিকে দুটি সমান ভাগে ভাগ করতো, তাহলে রাস্তার ক্ষেত্রফল কি হতো। তাহলে তখন ছবিটা কি এরকম হতো? তখন ছবিটা এরকম হতো না, একটু অন্যরকম হতো। এটা দৈর্ঘ্যের সমান্তরাল বলেছে, যদি প্রস্থের সমান্তরাল হতো তাহলে এই দিকে হতো, তখন আমাদের কি হতো, এটা
আমি এই ছবিটা মুছে দিলাম। যদি এই একই জিনিস হতো, শুধু দৈর্ঘ্যের সমান্তরালে না হয়ে মাঝ বরাবরই যেত এবং সেটা প্রস্থের সমান্তরাল হতো, তার মানে এরকম হতো ছবিটা। এটা প্রস্থ, তার সমান্তরাল, এবং ওটা 4 মিটার চওড়াই থাকতো বলেছে, কি 4 মিটার চওড়াই বলেছে। তাহলে তখন এই অংশটা হয়ে যেত 4 মিটার আর এই দৈর্ঘ্যটা তখন হয়ে যেত 30 মিটার, যেহেতু প্রস্থের সমান্তরালে প্রস্থটা বলেছে 30 মিটার। তাহলে তখন রাস্তাটা এইটা হতো, এটা তখন রাস্তা। তাহলে এই রাস্তাটার ক্ষেত্রফল কি হতো না 30 × 4। তাহলে এটা বলছে আয়তাকার বাগানের যেরকম এটা দৈর্ঘ্য লিখেছিলাম, আয়তাকার বাগানের প্রস্থ সমান লিখবো আমরা 30 মিটার। তাহলে তার সমান্তরাল বাগানের মাঝ বরাবর রাস্তার দৈর্ঘ্য কত হবে? এটা হয়ে যাবে তখন 30 মিটার। প্রস্থের সমান্তরাল মাঝ বরাবর রাস্তার দৈর্ঘ্য হবে প্রস্থটাই, তার মানে 30 মিটার, আর তার প্রস্থ কত হয়ে যাবে 4 মিটার। তাহলে এই রাস্তাটার ক্ষেত্রফল, তখন রাস্তার ক্ষেত্রফল কত হবে 30 × 4, তার মানে এটা 120 মিটার স্কোয়ার, বর্গমিটার। এটা বুঝতে অসুবিধে নেই। এটা হলো এটা, এটা হলো এ, 4-এর দাগের এ। আর 4-এর দাগের বিটা কি বলেছে? বিতে বলেছে যদি মিহিরদের বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য আর প্রস্থের সমান্তরাল দুটি রাস্তা থাকতো এবং মিহিরদের বাগানকে 4টি সমান খণ্ডে ভাগ করত, তখন রাস্তার ক্ষেত্রফল কি হতো? ঠিক এরকম একটা অঙ্ক আমরা এই যে আগের দিন করে দিয়েছিলাম, দেখো এই যে এই ছবিটা, একদম এই ছবিটার মতো। বলছে যদি দৈর্ঘ্যের সমান্তরালে এবং প্রস্থের সমান্তরালে থাকতো এবং 4টে ভাগ করত, তাহলে এই রাস্তাটার ক্ষেত্রফল কত হতো? এটা নিশ্চয়ই তোমাদের মনে আছে, আমি বলেছিলাম যে এর ক্ষেত্রফল বের করব, এর ক্ষেত্রফল বের করব, আর এই মাঝের যে অংশটুকু থাকছে সেটা যেহেতু দুবার চলে আসছে, সেজন্য এর ক্ষেত্রফল বের করে ওই দুটোর ক্ষেত্রফল থেকে একবার এর ক্ষেত্রফলটা বিয়োগ করে দেব। তাহলে সেটা কীরকম হতো? এই যে এইটা যেমন আছে এরকমই ছবিটা কীরকম হতো তাহলে তখন? দেখো এইটা তো ছিলই, এই রকমটাও ছিল, এরকমটাও থাকবে, এরকম আসবে। এই জায়গাটুকু থাকবে না, কিন্তু আমি এই ছবিটা এখন মুছছি না, কেন কি এই জায়গাটা আমাদের এর ক্ষেত্রফল বের করতে হবে। এর ক্ষেত্রফল কত হবে? এদিকটাও 4 বলা আছে আর এদিকটাও 4 বলা আছে, এই যে যখন করেছিলাম এদিকটাও 4 বলা ছিল। তাহলে যদি হয় এখন, তাহলে এই রাস্তাটার ক্ষেত্রফল কত হবে? এইটার ক্ষেত্রফল কত হবে? তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে? ঠিক যেরকম বললাম যে প্রথমে এই ক্ষেত্রফলটা আমরা বের করেছিলাম, প্রথমে যখন দৈর্ঘ্যের সমান্তরালে মাঝ বরাবর যখন রাস্তা ছিল তখন এই রাস্তাটার ক্ষেত্রফল একবার বের করেছিলাম আমরা, এবং প্রস্থের সমান্তরালে যখন ছিল তার ক্ষেত্রফল বের করেছিলাম, তার ক্ষেত্রফল বেরোলো এটা। আর প্রথমে যখন বের করেছিলাম 50 × 4 করে, তার ক্ষেত্রফল হয়েছিল 200 মিটার স্কোয়ার। তাহলে যদি এই দুটোই থাকে তাহলে কত হবে? তখন এই দুটোকে যোগ করব এবং এই অংশটার ক্ষেত্রফলও আমাদেরকে বিয়োগ করতে হবে। এটার একটা নাম আমরা দিতে পারি, এটার নাম দিয়ে দাও PQRS। দিয়ে এখানটায় বলো এইটা পর্যন্ত আমাদের হলো। আগের অংশটা তো আমরা করেছিলাম, আগের অংশটা তোমাদের মনে আছে নিশ্চয়ই, বা তোমরা খাতায় যদি লিখে থাকো তাহলে লিখেছো। তাহলে এটা হলো প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল। আমি এখানটায় একবার লিখেও দিচ্ছি না হলে বিয়ের অঙ্কটা করার জন্য, এখানটায় আমি একটু লিখেও রাখছি যে দৈর্ঘ্যের সমান্তরাল মাঝ বরাবর রাস্তার ক্ষেত্রফল, তখন আমরা বের করেছিলাম, ওটা আমি আর করছি না, 200 মিটার স্কোয়ার, 200 বর্গমিটার। আর এইটা হচ্ছে প্রস্থ বরাবর, এবং প্রস্থ বরাবর বা প্রস্থের
সমান্তরাল মাঝ বরাবর রাস্তার ক্ষেত্রফল সমান 120 মিটার স্কোয়ার। এগুলো আমরা বের করে রেখেছিলাম আর একবার লিখে রাখলাম। এবং PQRS অংশের ক্ষেত্রফল সমান, এটাও 4, এটাও 4, এটাও 4, এটাও 4, তাহলে এটা 4-এর স্কোয়ার এত বর্গমিটার, মানে 16 বর্গমিটার। অতএব রাস্তার ক্ষেত্রফল কত? এটার ক্ষেত্রফল যুক্ত এটার ক্ষেত্রফল মাইনাস এই অংশটার ক্ষেত্রফল। কেন কি, যখন আমরা এদিকে যাচ্ছি তখন ওই অংশটাকে ধরছি, আবার এদিক দিয়ে যখন আসছি তখন ওই অংশটা ধরছি, কিন্তু রাস্তাটা তো দুবার নেই, একবার আছে, সেই জন্য এইটা একবার বিয়োগ করে দিতে হবে। তাহলে এটা তখন হয়ে যাবে 200 প্লাস 120 মাইনাস 16 এত বর্গমিটার বা মিটার স্কোয়ার। তাহলে এই দুটোকে যোগ করি আমরা, তাহলে এটা 320 মাইনাস 16 এত মিটার স্কোয়ার ইকুয়াল টু 6 আর কয়ে দিলে 10, 4, একে যোগ হলো 2, 2 দিয়ে মিলে গেল 0, 3, 1, 1304 বর্গমিটার। তাহলে এটা হলো আমাদের উত্তর, এটা বিয়েরটা হলো। বেশ, আজকে এতটাই থাক, 5-এর অঙ্কটা আমরা কাল করব, আজকে 4 পর্যন্তই থাক। বাড়িতে সবাই দেখো, যদি কোথাও অসুবিধে হয় তাহলে আমাকে বলবে, আমি তাহলে তোমাদেরকে পরের দিন ভালো করে আবার বলে দেব, কোথাও যদি অসুবিধে হয়। গুড নাইট।